মুসলমানদের পবিত্র একটি দিন, যেটাকে আমরা শবে বরাত বলি। হ্যালো, কেমন আছো সবাই? শবে বরাত উপলক্ষে আমরা সবাই রোজা রেখেছিলাম। এই রোজাটা অনেকেই রাখে। রোজার সময় সকালে তেমন কাজ থাকে না, আর অনেকদিন ধরে ভাবছিলাম বারান্দার গাছগুলোকে একটু কাটিং করব। আর তাই ঘুম থেকে উঠে গাছগুলোকে কাটিং করলাম। এই গোলাপ গাছটা মাশাআল্লাহ অনেক ভালো ফুল দেয়, তো গাছ কাটিং করে গোসল করে নিলাম। আর এইদিকে জোহরের নামাজেরও সময় হয়ে আসলো, তাই বসে নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে একটু কোরআন তেলাওয়াত করলাম। প্রত্যেক নামাজের শেষেই আমি একটু চেষ্টা করি কোরআন তেলাওয়াত করার জন্য। তো রান্নাঘরে গিয়ে দেখি আমার শাশুড়ি হালুয়া রুটির আয়োজন করছে, আর দুইজনে মিলেই হালুয়া রুটিগুলো রেডি করে নিচ্ছিলাম। শবে বরাতে সবার ঘরে ঘরে রুটি হালুয়া থাকবেই। কোন কোন জেলায় কিভাবে করা হয় ঠিক আমার জানা নেই, তবে চট্টগ্রামে ছোটবেলা থেকে দেখে আসছি এই নিয়মটা। বারবার কেন যেন ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমার আম্মাকে দেখতাম সকাল সকাল এই রুটি হালুয়া বানানোর জন্য বসে পড়তো, আর বানানো শেষ হতে না হতেই পার্শ্ববর্তী আত্মীয় স্বজনদের, চাচিদের বাসায় বিলি করত। আবার চাচিরাও আমাদের বাসায় পাঠাতো। সেই দিনগুলোকে খুব মিস করি। যাই হোক, ইফতারের সময় হয়ে আসলো, ইফতার রেডি করছিলাম। রোজা ভাঙার পর রুটি হালুয়া দিয়ে ইফতার করতে হয়, তাই রুটি আর হালুয়া দিয়ে শুরু করলাম। মিষ্টি খাবার তেমন আমার পছন্দ না, তাও হালুয়া রুটিটা একটু খাই। আর এই হালুয়াটা খেতে বেশ মজাই ছিল। ইফতারে তেমন বেশি কিছু আর করা হয়নি, কারণ ইফতারিতে বেশি কিছু করলে খাওয়া হয় না। আর ইফতারিতে হালকা খাবার খাওয়াই ভালো। যদিও আমাদের ইফতারটা হালকা খাবার ছিল না, তবে সবসময় হালকা খাবার রাখারই চেষ্টা করি। তারপর আজান হয়ে গেল আর হাজবেন্ডও চলে গেল বরাতে নামাজ পড়ার জন্য। আর এইদিকে আমিও নামাজ পড়ে নিলাম। আমার নামাজ শেষ হতে না হতেই হাজবেন্ড চলে আসলো আমার সাথে 2 রাকাত নফল নামাজ পড়তে। আর দুইজন মিলেই নামাজ পড়ে নিলাম। তো এই ছিল আজকে বরাতের রাত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।